হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? অনেক দিন হয়ে গেল তোমাদের কাছে কোনো ব্লগ নিয়ে আসিনি। তো আজকে ভাবলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসি। কাল ছিল জামশেদপুরের স্পেশাল ডে, যেটা হচ্ছে 3rd মার্চ। 3rd মার্চ হচ্ছে ফাউন্ডার্স ডে, টাটা স্টিলের ফাউন্ডার্স ডে বলা হয়, কারণ সেটা হচ্ছে জামশেদজি টাটা, রতন টাটার বাবা, তার জন্মদিন। এবং তার জন্মদিন উপলক্ষে প্রত্যেক বছর পুরো শহরটা এরকম আলোয় আলোয় সাজানো হয়। তো তাই জন্য সেই আলো দেখতে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের রাস্তা দিয়ে। পুরো রাস্তাগুলো সাজিয়েছে, কিন্তু মেন আকর্ষণটা তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে জুবলি পার্কে। এই রাস্তার লাইটগুলো মোটামুটি এক সপ্তাহ ধরেই কাজ চলে, তো এগুলো মোটামুটি অনেক দিন ধরেই দেখা যায়। কিন্তু জুবলি পার্কের ওপেনিং কিন্তু 3rd মার্চেই হয়। তো সেই দিনকেই সাধারণ মানুষ সেই দিনকেই দেখতে পারে। তো এখন আমরা পুরো বাকি যেই রাস্তাগুলো আছে, লিংক রোড যেখানটা খুব ভালো সাজানো হয়, কদমা, সোনারি, বিষ্টুপুর, এই রাস্তাগুলো সব ঘুরে দেখে তারপর চলে যাব আমরা একদম ডাইরেক্ট জুবলি পার্কে। তো প্রচণ্ড ভিড় হয় জুবলি পার্কে, তাই জন্য আমরা ওটা একদম লাস্টেই যাব, এবং অনেকটা আগে পার্কিংও করতে হয়। এই প্রত্যেক বছর এই লাইটিংটা মোটামুটি এক সপ্তাহ তো থাকেই। 3rd মার্চ থেকে যে শুরু হয়, এক সপ্তাহ মতন পুরো শহরটা এরকম আলোয় আলোয় হয়ে থাকে, একটা নতুন যেন সবার কাছে যেন একটা নতুন উৎসবের মতন। তো দেখো, ফাইনালি চলে এলাম আমরা এখন বিষ্টুপুরের দিকে। ফাইনালি কিন্তু চলে এলাম আমরা ঠিক টাটা স্টিলের মেন গেটের সামনে, যেটা বিষ্টুপুরে। এবং বিষ্টুপুরটা ঠিক এইভাবেই সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল চারিদিকটা। আর লোকে লোকারণ্য দেখো। তো এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব, এরপর হচ্ছে লিংক রোড, যেটা কেএস লিংক রোড বলে, কদমা সোনারিকে লিংক করছে। এই দেখো, এখানে জামশেদজি টাটার আহ, মানে ইয়েটা, মূর্তিতে মালা দেয়া হচ্ছিল। তো এই ছিল বিষ্টুপুরের লাইটিং। এরপরে চলে যাচ্ছি কিন্তু কদমায়। তো কদমার লিংক রোডটা খুব সুন্দর লাগে দেখতে। আর এই দেখো, স্টার্টিং শুরু হচ্ছে এখান থেকে লিংক রোডের লাইটিং। খুবই সুন্দর। এটা হচ্ছে গণেশ ময়দানের যেখানে বাজারটা, সেই জায়গাটায়। আর এই চলে এলাম কেএস লিংক রোডে। মোটামুটি পুরো শহরটাই আলোয় আলো থাকে, খুব সুন্দর লাগে। দেখতে এই কদিন মনে হয় একটা সত্যি কোনো একটা উৎসব চলছে যেন। আর এই দেখো, এই রাস্তাটা শুধু দেখো, অপূর্ব অপূর্ব সাজানো হয়েছে। পুরো সারা রাস্তা পুরো গাছে লাইট আর লাইট। তো এই ছিল লিংক রোডের লাইটিং। এরপরে আমরা কিন্তু চলে যাচ্ছি একদম জুবলি পার্কের যে মেন আকর্ষণ, সেটা দেখতে। তো সাথে থাকো আর দেখতে থাকো, আর কেমন লাগছে এই জামশেদপুরে ফাউন্ডার্স ডে লাইটিংটা অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানিও। আর ফাইনালি কিন্তু চলে এসেছি জুবলি পার্কে। এই যে এন্ট্রান্স দিয়ে ঢুকে পড়লাম, শুধু মানুষের ভিড়টা দেখো, যেন মনে হচ্ছে কোনো একটা বড় কোনো পুজো বা উৎসব আর কি। লোকে লোকারণ্য। আর ডেকোরেশনটা তো দেখে বুঝতেই পারছো, এই সবে স্টার্টিং, অনেকটা দূরে আমাদের বাইকটা রাখতে হয়েছে, প্রচণ্ড ভিড়। তো চলো যাওয়া যাক। জুবলি পার্কটাও কিন্তু বেশ বড়, পুরোটাই হেঁটে দেখতে হবে। এদিকে তাতান বাবু তো হাঁটতে একদম ইচ্ছুক নয়, অনেকক্ষণ ধরেই বায়না করছে, না যাবো না ভেতরে। ওকে যথারীতি জোর করেই নিয়ে যাওয়া হচ্ছে। তো এই যে এখান দিয়ে স্টার্টিং। চারিদিকটা দেখো লাইটিং। আর এখানে কিন্তু লেজার শো আছে, খুব সুন্দর লাগবে। চলো ভেতরে যাওয়া যাক। আর এই দেখো, ভেতরে ভেতরে ভেতর দিয়ে যাচ্ছি, ওই মেন জায়গাগুলো ওই দিকটা এতটাই ভিড়। তো আমরা একটুখানি শর্টকাটে মাঠের ওপর দিয়ে যাচ্ছি। আর এইবারই পৌঁছে যাব মেন জায়গাটায়,
জুবলি পার্কের যে প্রত্যেকটা ঝর্ণার মানে ফোয়ারাগুলোর যে স্টেপ বাই স্টেপ আছে, সেখানে খুব সুন্দর লেসার শো হচ্ছে। তো চলো যাওয়া যাক সেখানে। আর ফাইনালি অনেকক্ষণ হাঁটার পর পৌঁছে গেছি এখানে। আর দেখতেই পাচ্ছ চারিদিকটা দেখো লোকের ভিড়। তো চলো দেখতে থাকো। তো এই ছিল আজকের মতন একটা ছোট ব্লগ। অনেকদিন পরে তোমাদের কাছে ব্লগ নিয়ে এসেছি। কেমন লাগলো বা কেমন মানে লাগছে আমার ব্লগগুলো অবশ্যই কমেন্টে জানিও। খুব শিগগিরই আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে। ততক্ষণের জন্য টাটা। সবার সাথে আবার খুব শিগগিরই দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।